আমরা ফুল সাবস্ট্রাকচার নিয়ে ডিসকাস করছিলাম। সো ফুল সাবস্ট্রাকচারের যে ফার্স্ট পার্ট মানে ডিফারেন্সটা, দ্যাট ইজ যেহেতু এ এক্সর বি এক্সর সি একই, মানে সেজন্য ওইখানে আমরা একইভাবে ইকুয়েশন সলভ করেছি। সো দ্যাট ইজ নো প্রবলেম। ফর দ্য বোরো ইউ সি equation is a bar b bar c plus a bar b c bar plus a bar b c plus a b c, and we have solved it like that. আমরা প্রথম এবং শেষটা থেকে c কমন নিয়েছি, সো আমরা a x নট b পেয়েছি, আর পরেরটার থেকে আমরা একইভাবে a বার b কমন নিয়েছি, সো আমরা a বার b পেয়েছি। সো আমার এটা হলো বোরো। তো ডিফারেন্সিয়াল ইকুয়েশন হলো a XOR b XOR c, বোরো হলো এইটা। তো নাও we have implemented it in a circuit like that. ঠিক আগেরটার মতোই মোটামুটি করলে আমরা যেটা পেলাম সেটা হলো এখানে দুটো হাফ সাবস্ট্রাকচার, বিকজ you see a half substructure is consist of, if you see a half substructure, it is consist of, you see, one XOR gate, one AND gate, and one NOT gate. So a set of XOR gate, AND gate, and NOT gate, we can consider it as one half substructure. So সেখানে এখানে দেখো ফুল সাবস্ট্রাকচার যখন আমরা ইমপ্লিমেন্ট করছি, তো তখন আমার দুটো XOR গেট, দুটো AND গেট এবং দুটো NOT গেট যেহেতু লাগছে, অ্যাপার্ট ফ্রম দ্যাট OR গেট, ফাইনাল OR গেট যেহেতু লাগছে, সেজন্য আমরা বলতে পারি যে দুটো হাফ সাবস্ট্রাকচার দিয়ে আমরা একটা ফুল সাবস্ট্রাকচার কনসিস্ট আমরা করতে পেরেছি। সো দ্যাট ইজ বেসিক্যালি দি থিংস অ্যাবাউট হাফ সাবস্ট্রাকচার এন্ড ফুল সাবস্ট্রাকচার। সো দিস ইজ বাইনারি অ্যাডিশন এন্ড সাবস্ট্রাকশন ইন নরমাল ওয়ে। ওকে, সো আশা করি এটা বুঝেছো। কোনো অসুবিধা থাকলে বলতে পারো, না হলে আমরা নেক্সট টপিকে মুভ করি। সো হাফ সাবস্ট্রাকচার, ফুল সাবস্ট্রাকচার, বাইনারি অ্যাডিশন, বাইনারি সাবস্ট্রাকশন is important. The concept is important and it will be needed. So if it is fine with you, then তাহলে আমরা একটা নেক্সট টপিকে মুভ করি। স্যার হ্যাঁ বলো। বলছি স্যার, ওই যে ডিফারেন্স আর বর্ডার মানে ওই ফাংশন গুলোকে ভেঙে ভেঙে ছোট করেছেন, ওইগুলো যদি না ভেঙে ডাইরেক্ট ওর ওপর যদি সার্কিট ডায়াগ্রাম করি তাহলে অসুবিধা হবে স্যার? হ্যাঁ, তাহলে অসুবিধা হবে এই জায়গায়, মানে ধরো যদি তোমাকে কোশ্চেনে বলে দেয় যে ইমপ্লিমেন্ট আ ফুল সাবস্ট্রাকচার বাই ইউজিং টু হাফ সাবস্ট্রাকচার, এরকম যদি বলে দেয়, বা ইমপ্লিমেন্ট ফুল অ্যাডার বাই ইউজিং টু হাফ অ্যাডার, তখন তোমাকে কিন্তু এইভাবে ইকুয়েশন সলভ করে করতে হবে। আদারওয়াইজ তুমি না সলভ করেও করতে পারো, ঠিক আছে? মানে লজিক্যালি তুমি তখন ঠিকই আছো, অসুবিধা নেই। তো নেক্সট আমরা দেখি নেক্সট আমরা একটু complement, one's complement, two's complement, the rules and all that ওগুলো নিয়ে একটু আলোচনা করি। So আমরা একটু one's complement এবং two's complement এই ব্যাপারগুলো নিয়ে একটু দেখি। তো one's complement for a given number, binary number, you know কিভাবে one's complement হয়, যা থাকবে তার অপোজিটটা করলে সেটা হচ্ছে one's complement। মানে ঠিক এখানে যেমন একটা নাম্বার আছে, দেখছো, সেটাকে জাস্ট অপোজিট করেছি আমরা নিচেরটা, সো দ্যাট ইজ বিকাম ওয়ানস কমপ্লিমেন্ট। টুস কমপ্লিমেন্ট, টুস কমপ্লিমেন্ট আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে ফার্স্টে যে নাম্বারটা আমাকে দেওয়া থাকবে সেটাকে ওয়ানস কমপ্লিমেন্ট করতে হবে, মানে তার রিভার্স করতে হবে। তারপরে তার সঙ্গে এলএসবি তে এক অ্যাড করতে হবে, মানে রাইট হ্যান্ড সাইডে এলএসবি তে এক অ্যাড করতে হবে। সো দ্যাট উইল বিকাম টুস কমপ্লিমেন্ট। এর একটা লজিক আছে, আরস কমপ্লিমেন্ট, আর মাইনাস ওয়ানস কমপ্লিমেন্ট থেকে এগুলো আসে, তো সেগুলো আমরা দেখবো গ্রাজুয়ালি। তো দিস ইজ বেসিক্যালি ওয়ানস কমপ্লিমেন্ট এন্ড টুস কমপ্লিমেন্টাল থিং। বেসিক্যালি এখানে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে একটা ধরো তোমাকে এরকম বললো যে ফাইন্ড আউট টুস কমপ্লিমেন্ট নাম্বার, তো তোমাকে একটা নাম্বার দিয়ে দিয়েছে যাকে টুস কমপ্লিমেন্ট করতে হবে। তো ফার্স্টে তুমি তাকে ওয়ানস কমপ্লিমেন্ট করলে, মানে রিভার্স করলে, ঠিক এখানে যেটা দেওয়া আছে দেখো, তাকে রিভার্স করেছি, তারপরে তার সঙ্গে ওয়ান কে অ্যাড করেছি, তো দ্যাট হ্যাজ বিকাম টুস কমপ্লিমেন্ট। ওকে, so things are very easy. Now what do you have to do? Now suppose your question will become like that: subtract decimal this from this.
So you can see the thing is that subtract decimal this from this, okay, or subtract this from this. So here you can see that 10 তোমাকে কি বলেছে যে subtract 1010 from 1101, তাহলে 1101 will be the it will be above and 1010 will be in the below, and so that is basically 13 minus 10, so that is basically 3. So এটা নরমাল সাবট্রাকশন। তো সিম্পলি 0 তুমি 1 minus 0 করছো তো 1 পাচ্ছ, 0 minus 1 যখন করছো তখন তোমার ডিফারেন্স 1, বড় 1টা উপরে গেল। এবার তুমি এখানে কি করছো 1 minus 0, 1 minus 0 মানে 1, বাট 1 minus 1 মানে 0, আর 1 minus 1 মানে 0, so you are getting this. So তুমি যদি সেটাকে আবার কনভার্ট করো ডেসিমালে, তাহলে তুমি দেখবে প্রথমটা অ্যাকচুয়ালি 13, পরেরটা অ্যাকচুয়ালি 10, তো তোমার ডিফারেন্স আসছে 3, দ্যাট ইজ ফাইন, নরমাল সাবট্রাকশন। বাট তোমাকে যদি বলে যে ওয়ান্স কমপ্লিমেন্টাল সাবট্রাকশন, now here you have to concentrate, one's complemental subtraction, you have to perform one's complemental subtraction. So in this method, it is written actually, you can see in this method, in case of subtracting a number, we add its one's complement to the minuend. There is two terms actually, one is known as minuend, another is known as subtrahend. So আমি বলছি, তো এখানে যেটা করতে বলেছে সেটা হচ্ছে in this method, instead of in case of subtracting a number, we add its one's complement to the minuend. The last carry, whether it is 0 or 1, is then added to get the final answer. The rules for subtraction by one's complement are as under. Key rule: complement the one's complement of the compute the one's complement of the subtrahend by changing all its ones to 0s and 0s to 1, যেভাবে করে। Add this complement to the minuend, perform the end around carry of the last 1 or 0, and if there is no end around carry, that is carry is 0, then the answer must be recomplemented and negative sign attached to it. If the end around carry is 1, no recomplementing is necessary. তো এগুলো রুল, সেটা তুমি পড়বে। এক্সাম্পলে আসি আমরা। দেখো এখানে বলেছে সাবট্রাক্ট 101 from 111, দুটোই বাইনারিতে আছে। এই যে যার থেকে সাবট্রাক্ট করতে হবে, মানে 111 থেকে তোমায় সাবট্রাক্ট করতে হবে, তো so that 111 is known as minuend, 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 লেখাটা একটু এ হয়ে গেছে, minuend। আর 101 টা হচ্ছে subtrahend, subtrahend, subtrahend. So there are two things, minuend and subtrahend. Now প্রথম রুল হচ্ছে কি যে তোমাকে ওয়ান্স কমপ্লিমেন্ট পারফর্ম করতে হবে অফ দি সাবট্রাহেন্ড। তো তোমার সাবট্রাহেন্ড কোনটা? 101, তাহলে তার ওয়ান্স কমপ্লিমেন্ট করতে হবে। তো 101 এর ওয়ান্স কমপ্লিমেন্ট করলে 010, দিস ইজ দি ফার্স্ট স্টেপ। তুমি কি করছো? ওয়ান্স কমপ্লিমেন্টাল সাবট্রাকশন, রিমেম্বার what you are performing, one's complemental subtraction, right? So ফার্স্টে তুমি সাবট্রাহেন্ড কে কমপ্লিমেন্ট করেছো, ওয়ান্স কমপ্লিমেন্ট করেছো। নেক্সট তুমি কি করেছো? minuend-এর সঙ্গে এই ওয়ান্স কমপ্লিমেন্ট সাবট্রাহেন্ড কে অ্যাড করেছো, minuend-এর সঙ্গে ওয়ান্স কমপ্লিমেন্টাল সাবট্রাহেন্ড কে তুমি অ্যাড করেছো, সিম্পলি বাইনারি অ্যাডিশন। তাহলে 101, 110 ক্যারি 1, দ্যাট 1 and 1 is 0, and একটা ক্যারি থাকছে। তোমার কি থাকছে? একটা ক্যারি থাকছে, যেটাকে আমরা বলছিলাম এন্ড অ্যারাউন্ড ক্যারি। একটা ক্যারি তোমার থাকছে, ঠিক আছে? ক্যারিটা যদি 1 হয়, এন্ড অ্যারাউন্ড ক্যারি হয়, তাহলে তুমি কি করছো? সেই ক্যারিটাকে আবার অ্যাড করছো তোমার রেজাল্টের সঙ্গে, সেই ক্যারিটাকে তুমি আবার অ্যাড করছো তোমার রেজাল্টের সঙ্গে। সো 1 বিকাম 0, হাতে ক্যারি 1 থাকছে, দ্যাট 1 and দ্যাট, এই যে 0টা, দ্যাট ইজ 1, আর 0টা, তাহলে 010, তোমার অ্যান্সার হচ্ছে 010 ইন বাইনারি। অবভিয়াসলি বাইনারিটা লিখবে, 2 লিখবে, দিস ইজ 010। তাহলে এখানে রুল কি? এখানে রুল হচ্ছে ফার্স্টে যে তোমাকে যে তোমার সাবট্রাহেন্ড, মানে যেটাকে, যে অ্যামাউন্টটাকে তুমি মাইনাস করছো, সাবট্রাক্ট করছো, সেটা হচ্ছে সাবট্রাহেন্ড। তো সেই সাবট্রাহেন্ড কে তোমায় ওয়ান্স কমপ্লিমেন্ট করতে হবে। করার পরে দুটো নাম্বারকে, মানে সাবট্রাহেন্ড, ওয়ান্স কমপ্লিমেন্টাল সাবট্রাহেন্ড এবং minuend কে অ্যাড করতে হবে। করার পরে যদি কোনো ক্যারি থাকে এবং সেই ক্যারিটা যদি 1 হয়,
তাহলে তাকে তোমায় রেজাল্টের সঙ্গে অ্যাড করতে হবে, এন্ড দ্যাট উইল বি ইউর অ্যান্সার। এটা গেল একটা। নেক্সট আরেকটা দেখি, সাবট্রাক্ট 1101 ফ্রম 1010। সাবট্রাক্ট করছো 1101 ফ্রম 1010। এখানে তোমার মিনুয়েন্ট কি? অবভিয়াসলি 1010। সাবট্রায়েন্ট কি? 1101। তোমার কাজ কি? সাবট্রায়েন্ট কে কমপ্লিমেন্ট করা। তুমি ওয়ান্স কমপ্লিমেন্ট করেছো সাবট্রায়েন্ট কে। সাবট্রায়েন্ট যেহেতু 1101 ছিল, ওয়ান্স কমপ্লিমেন্ট করার পর 0010 হয়েছে। তারপরে তাকে কি করেছো? অ্যাড করেছো মিনুয়েন্ট এর সঙ্গে। করার পরে তুমি কি পেয়েছো? 1100। তার মানে দেয়ার ইজ নো ক্যারি, কোনো ক্যারি নেই। তাহলে ক্যারি থাকলে সেটা অ্যান্সারের সঙ্গে অ্যাড হতো, ক্যারি না থাকলে কি হবে? ক্যারি না থাকলে তোমার যে রেজাল্টটা পেলে তাকে তোমাকে রিকমপ্লিমেন্ট করতে হবে, আবার ওয়ান্স কমপ্লিমেন্ট করতে হবে। তাহলে 1100 আবার হয়ে গেল 0011, এবং তার অ্যান্সারে তার আগে একটা মাইনাস সাইন আসবে। অ্যান্সারে তার আগে একটা মাইনাস সাইন বসবে। তো রিকমপ্লিমেন্ট উইথ নেগেটিভ সাইন, দ্যাট উইল বিকাম দি অ্যান্সার। সো দুটো জিনিস পেলাম আমরা। ওয়ান্স কমপ্লিমেন্টাল সাবট্রাকশন যদি ক্যারি থাকে, সেটা যদি 1 হয় ইভেন্চুয়ালি, তাহলে তোমার কি হবে? এসে অ্যাড হবে। আর যদি ক্যারি না থাকে, সেক্ষেত্রে তোমার যে অ্যান্সারটা সেটা রিকমপ্লিমেন্ট হবে, মানে আবার ওয়ান্স কমপ্লিমেন্ট হবে এবং একটা মাইনাস সাইন আসবে সামনে। সো দ্যাট ইজ দ্য রুল। ওকে, নাও নেক্সট আরেকটা দেখি, সাবট্রাক্ট 01101 এটা থেকে 11011। তো তুমি জানো কোনটা মিনুয়েন্ট কোনটা সাবট্রায়েন্ট। যেটা মাইনাস করছো সেটা সাবট্রায়েন্ট, যেটা থেকে করছো সেটা মিনুয়েন্ট। তো তোমাকে ওয়ান্স কমপ্লিমেন্ট করতে হবে সাবট্রায়েন্টের। তাহলে 01101 কে তুমি ওয়ান্স কমপ্লিমেন্ট করেছো, করার পরে তার সঙ্গে মিনুয়েন্ট কে অ্যাড করেছো। করলে পরে এখানেও দেখো 1 এসছে একটা ক্যারিতে। যদি ক্যারিতে 1 এসছে তো সেটা অ্যাডিশন হচ্ছে অ্যান্সারের সঙ্গে, সো দ্যাট উইল বি অ্যান অ্যান্সার। এখানে যদি কোনো ক্যারি না থাকতো তাহলে কি হতো? তোমার অ্যান্সারটা রিকমপ্লিমেন্ট হয়ে সামনে একটা নেগেটিভ সাইন আসতো। সো দ্যাট ইজ ওয়ান্স কমপ্লিমেন্ট সাবট্রাকশন। এই দেখো আরেকটা আবার দেখানো হয়েছে, যেখানে তোমার ক্যারি আসেনি, তাই যেটা এসছে সেই রেজাল্টটা কমপ্লিমেন্ট হয়েছে, মাইনাস সাইন এসছে। ওকে, so I hope you have understood this. This is one's complemental subtraction. Now coming to the two's complemental subtraction, little more things has been added, the rules has been added, that is two's complemental subtraction. তখন আমরা one's complemental subtraction আলোচনা করলাম, এবার আমরা টুস কমপ্লিমেন্টাল সাবট্রাকশন আলোচনা করব। এবং এইগুলো তোমার ওই এমসিকিউ কোশ্চেন হলে এগুলো করতে দেবে ছোট ছোট করে, মানে পড়ে অ্যান্সার করতে হবে। আচ্ছা, so two's complemental subtraction rule is what? In this case the procedure is like that. প্রথমে তোমাকে find the two's complement of the subtrahend. two's complemental subtraction এ কিন্তু যখনই আমি কমপ্লিমেন্ট বলবো তোমাকে মাথায় রাখতে হবে that is two's complement, এটা ফার্স্ট অফ অল। টুস কমপ্লিমেন্টাল সাবট্রাকশনে যখনই আমি শুধু কমপ্লিমেন্ট বলবো তার মানে হচ্ছে আমি বলতে চাইছি টুস কমপ্লিমেন্টের কথা, ওয়ান্স কমপ্লিমেন্ট নয়। সেখানে ফাইন্ড দ্য টুস কমপ্লিমেন্ট অফ দি সাবট্রায়েন্ট, দিস ইজ ফার্স্ট। তোমার সাবট্রায়েন্টের টুস কমপ্লিমেন্ট হবে, সেটাকে তুমি মিনুয়েন্টের সঙ্গে অ্যাড করবে। যে ক্যারিটা থাকবে এক্ষেত্রে সেই ক্যারিটা ড্রপ হবে, সেই ক্যারিটাকে আমরা ইউজ করবো না। আনলাইক দি ওয়ান্স কমপ্লিমেন্টে ক্যারি থাকলে সেটা অ্যাডিশন হচ্ছিল রেজাল্টে, টুস কমপ্লিমেন্টে ক্যারি থাকলে ফেলে দেবো, ড্রপ করবো, তাকে আমরা ইউজ করবো না। ইফ দ্য ক্যারি ইজ 1, যদি ক্যারিটা 1 হয় তাহলে দ্য অ্যান্সার ইজ পজিটিভ এন্ড নিডস নো রিকমপ্লিমেন্টিং, কোনো রিকমপ্লিমেন্টের দরকার নেই। রিকমপ্লিমেন্ট মানে কিন্তু এগেন আই এম সেইং টুস কমপ্লিমেন্ট। আচ্ছা, ইফ দেয়ার ইজ নো ক্যারি, দেন রিকমপ্লিমেন্ট দি অ্যান্সার, অ্যাড 1 টু এলএসবি। যদি কোনো ক্যারি না থাকে তাহলে রিকমপ্লিমেন্ট হবে অ্যান্সারটা, রিকমপ্লিমেন্ট মানে টুস কমপ্লিমেন্ট, এবং 1 টু এলএসবি with a negative sign. Let us see what happens. So use two's complement subtraction. একই জিনিসকে আমরা করেছি 1010 থেকে 1101, আই মিন 1010 কে 1101 থেকে বাদ হবে। তাহলে 1010 সাবট্রায়েন্ট, তাহলে তাকে আমরা টুস কমপ্লিমেন্ট করেছি সাবট্রায়েন্ট কে। দেখো ফার্স্টে 1010 হয়ে গেছে, ওয়ান্স কমপ্লিমেন্ট করলে 0101, তার সঙ্গে অ্যাড হয়েছে 1, তো ইট হ্যাজ বিকাম টুস কমপ্লিমেন্ট। তার সঙ্গে মিনুয়েন্ট কে অ্যাড করেছি, ইউসি তার সঙ্গে মিনুয়েন্ট কে অ্যাড করেছি, ক্যারি এসছে 1, ক্যারি এসছে,
So simply we have dropped the carry. Simply we have dropped the carry. Fine. Carry কে drop করেছি, that is answer. এটা একটা। নেক্সট হচ্ছে টুস কমপ্লিমেন্ট আরেকটা করেছি 1101 থেকে বাদ দিচ্ছি 1010 থেকে, উল্টোটা করে নিয়েছি। ঠিক আছে, জাস্ট জাস্ট তোমাকে দেখানোর জন্য। তাহলে এবার কি করছি আমরা, 1101 কে আমি কমপ্লিমেন্ট করেছি, তার সঙ্গে 1 অ্যাড করে টুস কমপ্লিমেন্ট করেছি, সো দ্যাট ইজ এটা। সেটার সঙ্গে আমি মিনুয়েন কে অ্যাড করলাম, সো দ্যাট ইজ এটা। এক্ষেত্রে কি হলো, কোনো ক্যারি নেই। তো যেহেতু কোনো ক্যারি নেই, তার জন্য অ্যাকচুয়ালি আমাকে টুস কমপ্লিমেন্ট করতে হবে। তাই আমি টুস কমপ্লিমেন্ট করেছি, ওয়ান্স কমপ্লিমেন্ট করেছি 1101 হয়ে, ওকে, সেটা হয়েছে এইটা 0010, তার সঙ্গে 1 অ্যাড করেছি, সো বিকাম টুস কমপ্লিমেন্ট, সো দ্যাট ইজ এটা। এবং হাতে একটা মাইনাস, সামনে একটা মাইনাস সাইন বসে গেছে। তো এখানে ক্যারি না থাকলে রিকমপ্লিমেন্ট হচ্ছে এবং মাইনাস সাইন আসছে। আর ক্যারি থাকলে ড্রপ হচ্ছে ক্যারিটা। ওকে, so that is one's complemental subtraction and two's complemental subtraction. এখান থেকে কোশ্চেন থাকবে। ওকে, নেক্সট আমরা এবার একটা সার্কিটের কথা বলি। সেই সার্কিটটার নাম হচ্ছে মার্কস অর মাল্টিপ্লেক্সার সার্কিট। হোয়াট ইজ মাল্টিপ্লেক্সার সার্কিট? এখানে লেখাটা কেমন একটা বুঝতে পারছি না এখানে কিভাবে লেখা ছিল। যাই হোক, এটা মাল্টিপ্লেক্সার আর কি, মাল্টিপ্লেক্সার। ওকে, মাল্টিপ্লেক্সার সার্কিট, মার্কস, আমরা in short form it is marks. What is the basic property of marks? The property of marks is that here you will have n selection lines, n খানা selection line হবে। You will have 2 to the power n number of inputs, যদি n তোমার selection line হয়, 2 to the power n number of inputs will be there, and there will be a single output. So there are n selection lines, 2 to the power n number of inputs will be there, and one output will be there. এর লজিকটা হচ্ছে এই, মার্কস কি করে, মার্কস ইজ আ সিলেক্টর সার্কিট, ইটস আ সিলেক্টর সার্কিট। ওই যে 2 to the power n number of inputs, out of those 2 to the power n number of inputs, marks will select one input as its output based on the input of the selection lines, based on the input to the selection line. তোমার সিলেকশন লাইনের ইনপুটের উপর বেস করে মার্কস তার 2 to the power n ইনপুট লাইন থেকে একটা ইনপুটকে সিলেক্ট করে তাকে আউটপুটে পাঠাবে। সেটাই হলো মার্কসের কাজ। So that's why it's a selection device, multiplexer we say. The rule is this: if there are, and you can see the block diagram, you can see the block diagram. In the block diagram there are some set of input as select lines, some set of original input, and one output. In marks there will be always one output. So the rule is that if the number of select lines are n, then input lines will be 2 to the power n, output will be 1. So suppose your select lines are 2, দুটো select line তোমার কাছে আছে, তাহলে input line কটা হবে, 2 to the power 2, that is 4, output is 1. And this particular circuit, the circuit what I am talking about, this particular circuit where select lines are 2, input lines are 4, and output is 1,
this mux circuit will be known as 4:1 mux. 4:1 mux. Why 4:1? Because inputs are 4, output is 1. So 4:1 mux. Let us see the block diagram of 4:1 mux. This is the block diagram of 4:1 mux, where S0 and S1 are two selection lines. Because বলেছিলাম n খানা n যদি 2 হয় তাহলেই 2 to the power n 4 হচ্ছে, তার মানে সিলেকশন লাইন 2, ইনপুট লাইন 4, তাহলে S0 S1 is select lines and I0 I1 I2 I3 are the input lines, output is 1. Now here basically মার্কসের কাজ কি, এই I0 I1 I2 I3 এর মধ্যে থেকে কোনো একটা ইনপুটকে কোনো একটা সময় কোনো একটা ইনপুটকে আউটপুটে পাঠানো, তার উপর ভিত্তি করে এই S0 S1 এর কম্বিনেশনের উপর ভিত্তি করে। কিভাবে তাহলে আমরা বলতে পারি, আমরা বলতে পারি যখন S0 S1 0 0 তখন it will select I0 as output, যখন it is 1 0 তাহলে I1 as output it will select, যখন it is এদিক থেকে 1 0 তখন I2 will be selected, and যখন 1 1 তখন I3 will be selected. ট্রুথ টেবিলে আমরা সেটাই দেখিয়েছি। যখন S0 এখানে তো দেখো ঠিক ওই বাঁ দিক মানে ঠিক ডান দিক থেকে ডান দিক বাঁ দিক মানে একদম যেটা উচিত সেরকম ভাবে করা আছে। S0 S1, S0টা ডান দিকে তারপরে S1, আমরা সবসময় ডান দিক থেকে ইভালুয়েট করছি। তো S0 S1, তো S0 S1 0 0 তো I0 will be selected, যখন 1 0 তো I1, যখন এদিক থেকে 1 0 মানে অ্যাকচুয়ালি আমার পড়া উচিত 0 1 0 1 তখন I2, আর যখন 1 1 তখন I3. So that is the truth table of the circuit. Now you can find the equation from it, and you know how to find the equation. So if I write the equation will be this. As it is a mux, so overall it will be single output. So Y is the single output. For the first one, what I can write? S0 bar S1 bar into I0. This one. Plus S0 S1 bar I1. You see? Next, S0 bar S1 I2. S0 S1 I3. So this is the equation of this circuit. Now, when you are getting the equation of this circuit, you can very easily draw the circuit diagram. So this is the drawing. This is the circuit diagram. And এই diagramটা এরকম ভাবে আঁকা হয়েছে because to মানে ড্রয়িং এর সুবিধার্থে। তো এখানে কি করা হয়েছে, S0 S1 দেখো S0 একটা ডিরেক্ট আছে, একটা নেগেটিভ সাইন দিয়ে আছে মানে নট দিয়ে আছে। S1 ও তাই, একটা ডিরেক্ট লাইন একটা নট দিয়ে আছে। যখন যেটা দিচ্ছে আমরা টেনে নিয়েছি। এগুলো হচ্ছে চারটে অ্যান্ড গেট লাগবে আমার, তুমি বুঝতেই পারছো অ্যান্ড গেট চারটে লাগবে, এবং ফাইনালি সবকটা অর হয়েছে তো একটা অর গেট লাগবে। তো এইভাবে আমি S0 বার S1 বার এবং তার সঙ্গে I0 কে নিয়েছি। এরকমভাবে প্রত্যেকটা ক্ষেত্রে I0 I1 I2 I3 কে নেওয়া হয়েছে এবং ফাইনালি তারা সবাই অর গেটে গেছে। সো দিস ইজ দ্য সার্কিট, দিস ইজ দ্য সার্কিট অফ দি 4:1 মার্কস। এটা 4:1 মার্কসের সার্কিট। Next, similarly, you can draw 8:1 marks. Now, in case of to draw 8:1 marks, how many number of select lines will be needed? So 8:1 means your input is 8. So if your input is 8, what is your select lines? It will be 3. Because 2 to the power n to 8. তাহলে n কত? 3. So your select lines will be 3. So when your select line is 3, you see this is the block diagram. If your select line is 3, so that is S0, S1, S2. Your input is I0, I1, I2, I3, I4, I5, I6, and I7.
So this is 8:1 marks, and output is 1 always. And you can draw the truth table, you can write the truth table, you can draw the circuit if you want. Okay. So this is 8:1 marks. Now, this is the equation. This is the truth table actually. This is the truth table of the 8:1 marks. You see, started from 0, 0, 0 to 1, 1, 1, I0, I1, I2, I3, like that, I7. And this is the equation. This is the equation of the 8:1 marks. যা এখানে পেয়েছি সেটাকে এখানে লেখা হয়েছে। Okay. If you see the circuit diagram of 8:1 marks, this is the circuit diagram of 8:1 marks. You can see this is the circuit diagram for 8:1 marks. Okay. Next is usefulness of marks. Actually, marks are very useful device. Whenever you have to select one line as output among the several lines given to you, you can use marks over there. Very prominent use. It is used in the program counter. I think you must have heard about the name program counter. We have got it in operating system as well as we have got it in computer architecture. Program counter, which actually contains the instruction that will be executed next by the CPU. So ওখানে marks use হয়. It is used to control the signal and data routing. যেমন loading of the program counter. কেননা the value which is to be loaded into the program counter may come from the several different sources. এবং by using marks, it will be very easy to determine that which value will be loaded. Okay. So that is basically marks এর use হয় program counter. It is an example. There are lots of other examples. So that is marks when we are selecting one output among the several inputs based on the selection line. That is marks. The reverse is known as demarks. The reverse thing actually known as demarks. In the demarks, there will be single input, more than one output, and obviously selection lines will be there. So here in demarks, if there are n selection lines, there will be 2 to the power n output lines. Remember, output lines this time. If there are n input lines, there will be 2 to the power n output lines and one input line, as obvious. So if your select line is 3, your output will be 8, input will be 1 always. If your select line is 2, if your select lines are 2, actually, your output will be 4, input will be 1. So in this case, we can call it 1:4 demarks or 1:4 demarks. যেহেতু একটা ইনপুট চারটে আউটপুট, সেই হিসেবে বেস করে 1:4 or 1:4 demarks. This is a block diagram for 1:4 demarks. You see, I is the input, single input, Y0, Y1, Y2, Y3. These are the outputs, and S0, S1 are the select lines. Truth table, S0, S1, চারটে combination, 0, 0, 1, 0, 1, 1, 0 and 1, 1. মানে 0, 0, 1, 0, 0, 1, I should say, again 1, 1. তো প্রথমে যখন 0, 0 তখন Y0 টা সিলেক্ট হচ্ছে, তাই Y0 এর তলায় I লিখেছি। পরেরটা যখন হচ্ছে তখন Y1 টা হচ্ছে, তাই Y1 এর তলায় I লেখা। তারপরেরটায় যখন হচ্ছে তখন Y2 সিলেক্ট হচ্ছে, তাই Y2 এর তলায় I লেখা। তারপরেরটা Y3 এর তলায় I লেখা পরপর। যেহেতু চারটে আউটপুট, তার মানে চারটে সেপারেট ইকুয়েশন হবে। তো Y0
হবে হচ্ছে তুমি দেখো এখানে কি আছে y0, y0 এর ক্ষেত্রে আমি পাচ্ছি s0 বার s1 বার into I will be common input, y1 s0 s1 bar I, y2 s0 bar s1 I, and y3 s0 s1 I. Circuit diagram, this will be the circuit diagram as per this thing. So remember, in TMARCs there will be separate outputs, more than one outputs, right? Now this is a 1:8 TMARCs. If you see, this is a 1 input, 3 selection lines, 8 output lines. So 1:8 TMARCs. Truth table, you see S0 S1 S2 0 0 0 combination থেকে শুরু করে 1 1 1 combination অবধি যাচ্ছে। প্রত্যেকটার ক্ষেত্রে y0 এর ক্ষেত্রে I, তারপরেরটা y1 এ I, তারপরেরটা y2 তে I। কেন I? বিকজ ইনপুট তো শুধু I, সেজন্য একটাই I আসছে সব জায়গায়। ইকুয়েশন উইল বি দিস, S0 বার S1 বার S2 বার I, S0 S1 বার S2 বার I, এভাবে ইকুয়েশন লাস্টে S0 S1 S2 I, যা তুমি সার্কিট থেকে পাচ্ছ, যা তুমি ট্রুথ টেবিল থেকে পাচ্ছ, that will be simply converted to equation. Okay, this is the circuit diagram, corresponding circuit diagram of this 1:8 TMARCs, right? Next, I don't know whether it will be possible to finish or not. Decoder, next is decoder, because time is very short, and I think you have next class from 11, what I found in your routine. Otherwise I can continue to some extent. Yeah, so decoder, you see there are few input lines, then there are output lines. Actually, if input lines are n, then output lines are 2 to the power n. As simple as that. In decoder, what is the difference? There is no selection lines, right? Decoder e kono selection line থাকছে না। Only if there are 3 input line, there are 4 output. I mean, if there are n input lines, there are 2 to the power n output lines. It's a decoding circuit actually. It's a decode. আমরা decode করি কোন একটা কোড কে আমরা decode করি, so that is the kind of thing. It's a decoding circuit. So n input lines, 2 to the power n output lines. If n input lines 2, 2 to the power n means 4. If n is 3, so it is 8. So either we will call it 2:4 decoder or 3:8 decoder. So for the 2:4 decoder, 2 input lines, 4 output lines, as you can see. Now, use of decoder, এর বহু use আছে actually. It has many uses in digital computer, one of which is address decoding. যখন কোনো একটা অ্যাড্রেস কে আমরা ডিকোড করি, ডিকোডার কাজে লাগে। তার সঙ্গে এখানে বহু এক্সাম্পল আছে ডিকোডার। তুমি কম্পিউটার আর্কিটেকচারে ডিকোডার বিভিন্ন জায়গায় পাবে, ইভেন মার্কস ডিমার্কসও পাবে, মার্কস এবং ডিকোডার খুব বেশি করে পাবে। যাই হোক, আমরা যদি ট্রুথ টেবিলটা দেখি, ডিকোডারের একটা এক্সট্রা ইনপুট আসে সবসময়, সেটা হচ্ছে এনাবেল ইনপুট। মাইন্ড দ্যাট শর্ট কোশ্চেন আসতে পারে। ডিকোডারের ক্ষেত্রে একটা এক্সট্রা ইনপুট আসে সবসময়, সেটা হচ্ছে এনাবেল ইনপুট, যেটা দিয়ে ডিকোডারকে এনাবেল করা হয়। সো সেজন্য ই ইকুয়ালস টু সবকটাকে 1 করা হয়েছে, এই ই এর তলায় সবকটাকে 1 লেখা হয়েছে। তার মানে হচ্ছে এটা হচ্ছে যে ডিকোডারটাকে অ্যাক্টিভেট করা হলো। এবার 2 ইনপুটস, তার মানে 4টে কম্বিনেশন, এগেইন 0 0 1 0 0 1 1 1। যখন 0 0 তখন y0 লাইন ইজ অ্যাক্টিভ, যখন 0 1 তখন মানে 1 0 যেটা, তখন y1, তারপরে যখন 0 1 তখন y2, এবং তারপরে 1 1 যখন y3। এবং your equation will be this, y0 হচ্ছে i1 i0 বার i1 বার, like that, i0 বার i1 বার, i0 i1 বার y1, এরকম ভাবে। you see, this is the circuit, এটাকে জাস্ট ইমপ্লিমেন্ট করা হয়েছে 4টে। কিন্তু তার সঙ্গে দেখো প্রত্যেকটার ক্ষেত্রে প্রত্যেকটা এন্ড গেটে একটা করে এনাবেল লাইন গেছে, এনাবেল ইনপুট গেছে। সো দ্যাট ইজ ই ইকুয়ালস টু 1, সেটা প্রত্যেকটাতে গেছে, প্রত্যেকটা এন্ড গেটে গেছে, এইখান থেকে গেছে, এখান থেকে গেছে, এখান থেকে গেছে, এখান থেকে গেছে। তো এটা হচ্ছে ডিকোডারের ক্ষেত্রে একটা এনাবেল লাইন লাগে, দ্যাট ইজ ডিকোডার। 3:8 ডিকোডার তুমি যদি দেখো, তাহলে দিস ইজ 3:8 ডিকোডার। 3টে ইনপুট, 8টা আউটপুট,
ট্রুথ টেবিলটা এইরকম, i0 i1 i2 হচ্ছে তোমার ইনপুট, y0 থেকে y7 হচ্ছে আউটপুট, প্রত্যেকটার ক্ষেত্রে 1। সার্কিট ডায়াগ্রাম ইকুয়েশন হচ্ছে এইটা, তুমি পাবে y0 y1 y2 এরকম ভাবে ইকুয়েশন পাবে, এবং ফাইনালি তুমি সার্কিট ডায়াগ্রাম পাবে। I am giving you another slot just for few minutes actually, okay, and I will try to complete the encoder as well. Just একটুখানি সময় লাগবে, তো আমি একটুখানি তোমাকে আরেকটা স্লট দিচ্ছি, প্লিজ জয়েন ইন দ্যাট স্লট। ওকে, few minutes are left, মানে এটা শেষ হয়ে যাচ্ছে এই স্লটটা, টাইম নেই, আমি আরেকটা স্লট দিচ্ছি, প্লিজ জয়েন ইন দ্যাট স্লট।